ইউনিভার্সিটিতে আমরা অসংখ্য দিন দুপুরে লাঞ্চ আওয়ারটা বাদাম খেয়ে কাটাইছি। আচ্ছা, ওই ছেলেটার কি খবর বলো তো? ওই যে সারাক্ষণ তোমার পিছন পিছন লেগে থাকতো, একবার মনে আছে সাবসিডিয়ারি ক্লাস শেষে প্রায় 1.5 ঘন্টা বেচারা বারান্দা দাঁড়া ছিল তোমার জন্য। আমার ওই দিনটার কথা আজও মাথায় আছে, আমি ভুলে নেই। না না, এটা মনে করার কারণ নাই যে আমি খুব বার্ন হয়েছি ওটা দেখা, ব্যাপারটা এমন না। এখনও বিশ্বাস হয় না, মানে তুমি কি করে খোঁজ পাইছো আমি এখানে থাকি? কেউ জানে না। যশোরে অসংখ্য মানুষ আমাকে নক দিছে, আমি কোথায় আছি ওর লোকেশন জানতে চাই, বাট আমি সারপ্রাইজ। মানে তুমি কিভাবে জানলা যে আমি এখানে আছি? ধরো আমি তোমারে বাদাম ছেড়ে দিতেছি, ইউনিভার্সিটির দিনগুলোর কথা খুব মনে পড়ে, বুঝছো? সারাটা দিন তুমি আমার পিছনে লেগে থাকতা, লাঞ্চ আওয়ার হলে বলতা বাদাম খাবো, তোমার একটা বায়না ছিল। এনো, বাদাম তোমার এত ফেভারিট ছিল, আজকে আসার সময় আমার জন্য ঠিকই বাদাম নিয়ে আসছো। তোমার মনে আছে আমি বাদাম পছন্দ করি। আমাদের লাইফ না, বুঝছো, খুবই গতিশীল। সময় খুব দ্রুত পালায় আমাদের জীবন থেকে, কত কিছুতে পরিবর্তন। তোমার বয়স হয়েছে, আমারও হয়েছে, কিন্তু এই দিনটার কথা না আমি জীবনেও ভুলবো না। কারণ মানে আমাকে এত বড় সারপ্রাইজ দিবা এটা না আমি জীবনেও ভাবিনি। ও মাই গড, তুমি কি হিসাবটা রাখছো যে কত বছর পর আমাদের দেখা হইলো? অলমোস্ট 11 বছর পর তোমার সাথে আমার দেখা। আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে গেছে, তোমারও যাওয়া দরকার, আমি তোমাকে স্টেশন পর্যন্ত আগে দিয়ে আসি। চলো।